This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিন চাকার গাড়ি মানে ভ্যান, টোটো কিংবা রিক্সা এগুলো চালিয়েছেন কোনোদিন? দেখবেন এইসব গাড়ি একদিকে ভীষণ বেশি টানে, ভীষণ ব্যালেন্সের প্রয়োজন হয় এই টোটো চালাতে গিয়ে। সংসার চালানোও তো ব্যালেন্সের খেলা, অভাব দোরগোড়ায় রয়েছে, তাই এই খেলায় 18 কোয়েল নেমে পড়েছে। চলুন শুনে নিই এই কোয়েলরা কি চাইছেন ভোটের আগে। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? এক বস্তা চাল কিনতেই তো দিদি পয়সা চলে যাবে দিদি। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য যে করেছে প্রমাণিত। ঘরও দেয় না কিছু না, এই বিকেল ভাতা স্বামীর তো করে দিয়েছে আর আমার লক্ষ্মী ভান্ডার। চলে সংসার? চলে না তো তাতেও চালাতে হয়। এটা একটা নামমাত্র ভোটের জন্য করেছেন, বেশ করেছেন, কিন্তু উচিত ছিল আরো বেশি করা। তবে আমাদের খাটলে মাঠে ঘাটে কাজ করলে তবে সংসার চলে। লক্ষ্মীর ভান্ডারের পয়সা না বাড়ালে মমতা ব্যানার্জির ভোট হবে না। কেউ বলছেন 1500 কিংবা 1700, কেউ বলছেন ক্ষমতা এলে মাসে 3000 টাকা। কিন্তু যাদেরকে নিয়ে এই ভোটে দান খয়রাতের রাজনীতি, সেই মহিলারা কি বলছেন তাদের মনের কথা জানতে রাস্তায় TV9 বাংলা, আমি শর্মিষ্ঠা, শুরু করছি তারকেশ্বর বিধানসভা থেকে। সংসারের চাকা হচ্ছে নারীরা। তারকেশ্বর বিধানসভা আমাকে বিভিন্ন জায়গায় যে ঘুরে দেখাবে, তার 3 চাকাতে ভর করেই তার সংসারটা চলছে। কোয়েলের বাবা 8 মাস আগে মারা যান। বাড়িতে সংসারের চাকা চলছে এই কোয়েলের উপর নির্ভর করে, এই টোটো চালিয়ে। তাই কোয়েলের কথা দিয়ে আমি অন্যান্য মহিলাদের, মেয়েদের কথা শুনবো। কোয়েল, টোটো তুমি তারকেশ্বরে চালাও, তোমাকে কোনো স্ট্যান্ড দেওয়া হয়নি? না, আমাকে আমার বাপের স্ট্যান্ড ছিল স্টেশন বাজারে, কিন্তু স্ট্যান্ডটা দেওয়া হয়নি। আমি মেয়ে বলে স্ট্যান্ড দেওয়া হয়নি। এখন তো মেয়ে প্লেন চালাচ্ছে, বলছে মেয়ে তুমি অবহেলিত, তোমার স্ট্যান্ড দেওয়া হবে না। তো কেউ কোনো রকম সাহায্য করছে না? না, কেউ করেনি। বাড়ির লোকের কাছে গেছিলাম, ওনারা বলেছেন তুমি মেয়ে, তোমাকে স্ট্যান্ড দেওয়া হবে না, তুমি ঘুরে গাড়ি চালাও। এখন তো সরকারের পক্ষ থেকে অনেক স্কিম রয়েছে, অনেক স্কলারশিপ রয়েছে, পড়াশোনাটা কেন চালাতে পারলে না? টাকার অভাবে, কারণ আমার ফ্যামিলিতে আর বড় কেউ নেই, আমাকেই দেখতে হয়। চাল ডাল নুন তেল সংসারে যা খরচা সব আমাকেই চালাতে হয়, তাই আমার আর পড়াশোনা করা হয়। তোমার সামনে সরকারের কোনো প্রতিনিধি যদি তোমার সামনে চলে আসে, কি চাইবে? আমি পড়াশোনা করতে চাই আবার। তাহলে সংসারটা কিভাবে চালাবে? সংসারটা আমি টোটো চালাতে চাই, পড়াশোনাও করতে চাই। আচ্ছা, আমি পুকুরে একজনকে জামা কাপড় কাচতে দেখছি, একটুখানি দাঁড় করাতো করে। সামনে তো ভোট এসে গেল, লক্ষ্মীর ভান্ডারও বেড়ে গেল, কি মজা হচ্ছে। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়ে কি করেন বলুন তো আপনারা? ওই সংসারে। আচ্ছা দিদি, মনে করুন এখন আপনার সামনে মমতা ব্যানার্জি চলে এলো, বা কেউ চলে এলো, বা আপনার এলাকার বিধায়কই চলে এলো, যদি বলে যে আমার কাছে কিছু চান, কি চাইবেন? বাড়ি এসছে, বাড়ি থাকে না। আচ্ছা, বাড়ি একটু এসেছে এখন। বাড়ির সামনে খালি কাজটা চাই, বরকে বাড়িতে চাই, পরিযায়ী শ্রমিক না। ভোটার তালিকায় আমরাই অর্ধেক আকাশ, প্রায় 50% মহিলা ভোটার। রাজা আসে, রাজা যায়, রাজার জামার রঙও পাল্টায়, কিন্তু মহিলাদের অবস্থার কি কোনো রকম পরিবর্তন হয়? না, একই থাকে। রাস্তায় রাতের বেলা একা যেতে পারে না, কোথাও চলতে পারে না, কিছু কাজ করলে সেই কাজ করা যায় না। একদম একদম একদম, আসুন বসুন। এই যে এগুলোই ভালো লাগছে যে অনেকে তোমার উপর ভরসা করছে এবং চেনে যে একটু ছেড়ে দিয়ে, মানে সেইটা। আমার যেটা প্রশ্ন, যে তুমি 21 বছর থেকে 40 বছর অবধি এই বেকার হিসেবে ভাতাটাও পাবে, কারণ যেহেতু তুমি এখনো কোনো কাজ করো না, তো সেটা কি কোথাও সুবিধা হলো? না। কি চাই বলো তো তোমার? আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, বেকার ভাতা নিতে চাই না, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আচ্ছা কাকিমা, এই কোয়েলের টোটোয় ওঠো তো, ভরসা হয়? একটা মেয়ে টোটো চালাচ্ছে বলে অনেকে ভরসা করতে পারে না, তুমি ভরসা করতে পারো? মেয়েরা কি না পারে, মেয়েকে অত কমজোর ভাবতে নেই। কোয়েল, তারকেশ্বর বিধানসভা আমি যা দেখছি ঘুরে ফিরে, যে গ্রামীণ এলাকাও রয়েছে, শহর এলাকাও রয়েছে, তাই তো? হ্যাঁ, আমি সামনে দেখতে পাচ্ছি একজন পাতা কুড়োচ্ছেন, আমাকে একটু সাইড করো তো। আমি যেতে যেতে এই মানে এই কাগজ কোড়াতে দেখলাম, বা এই পাতা কোড়াতে দেখলাম, এইগুলো দিয়ে কি করবেন? আমি রান্না করি। ওইগুলো দিয়ে রান্না করেন? তাহলে সংসার চলে কিভাবে? ওই একটা ছেলে আছে। কি কাজ করে? এই চাষে খাটে। লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দিয়ে কি করেন?
আর সদাপাতি করি দিদি। কি করেন? সদাপাতি করি, হচ্ছে যে চাল ফাল কিনে দিদি। কি চাইবেন দিদির কাছ থেকে? তো একটা ঘর দিলে তো আরো ভালো হতো দিদি, ঘরেতে পানি পড়ে। নমস্কার, নাম কি আপনার? নাম? তারান্নুম জাহান, আপনারা কোথাকার বাসিন্দা? কলকাতা। এখানে কি ভাড়া থাকে কাজের জন্য? এর বাবা কাজ করে, বাবা কিসে কাজ করে? ও ফেরি করে। আর আপনি লক্ষ্মী ভান্ডার পান না? কোনোদিনও আবেদন করেছিলেন? হ্যাঁ, কলকাতা করেছি। কলকাতায় করেছিলেন, পাননি। এই মুহূর্তে ভাবুন আপনার কাছে সরকারের কেউ এলেন, যদি বলে আমার কাছে কি চাই, কি চাইবেন? পড়াই লিখাই হচ্ছে, ঘর বাড়ি চাইছেন, ওদের পড়াশোনা চাইছেন, আর একটু এর বাবা নকরি করে কিছু হয়ে যায়, একটা কাজ ভালো লাগে যায়। স্বামীর ভালো কাজ, তাই তো? তাহলেই হবে। মেয়েদের কথা মানে তো টিভি9 বাংলা এই মানুষগুলোর কথাই তুলে ধরবে। তাই সমাজে বিভিন্ন স্তরে আমরা পৌঁছে যাবো, তাদের কথা আপনাদের সামনে তুলে ধরবো, যদি কারোর কান অবধি সেই কথাটা পৌঁছয়। যাই হোক, অনেক ধন্যবাদ কোয়েল। আমাদের মেয়েদের কথা যাত্রা তারকেশ্বর বিধানসভায় শেষ হলো এবং কোয়েলের সঙ্গে আমি বিভিন্ন স্তরে মানুষের কাছে পৌঁছে গেলাম, বিভিন্ন স্তরের মেয়েদের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। এই মেয়েদের মন কার ঝুলিতে যায় সেটার জন্য তো সময়ের অপেক্ষা করতে হবে। তবে পরের দিন অন্য বিধানসভায় দেখা হচ্ছে, সঙ্গে থাকুন, তুমিও ভালো থেকো।